হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল TopEarn360। আজকের ইভেন্টটাতে যারা পার্টিসিপেট করছিলেন, ঠিক আছে, আমরা মোটামুটি কিন্তু এটা মোটামুটি 26 জানুয়ারিতে এটা কিন্তু ইভেন্টটা শেয়ার করছিলাম। এখানে মেনশন দিয়েছিলাম যে প্রত্যেকে পাবেন আর কি লিস্টেড টোকেন। ওকে, তো তারা হচ্ছে এখানে কিভাবে চেক করবেন যে আপনি টোকেনটা পাইছেন কি না। আই থিঙ্ক আমি মনে করি 99% আপনারা কিন্তু পেমেন্টটা পাবেন। তো এটা হচ্ছে কিভাবে চেক করবেন, কিভাবে আপনি সেল আউট করবেন, এটা কিন্তু বিটগেট সরি বাইবিটে এবং হচ্ছে গেট.ioতে কিন্তু লিস্ট আছে। তো আমি এটার একটা সংক্ষিপ্ত ভিডিও দিচ্ছি। ওকে, তো প্রত্যেকে যারা আর কি এখানে পার্টিসিপেট করছিলেন প্রত্যেকে পেমেন্টটা পাবেন আমি মনে করি। তো ফার্স্ট অফ অল হচ্ছে এটা কীভাবে চেকিং করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু আমি বলে দিয়েছি যে আপনি এই লিঙ্কটাতে ক্লিক করে যে বিএসসি অ্যাড্রেস দিয়ে অ্যাড্রপটাতে পার্টিসিপেট করছিলেন ওটা দিয়ে চেক করে দেখবেন। যদি হয় তাহলে এই আরপিসি ইউআরএলগুলো সেট করার পর আপনি এটা কিন্তু সেল আউট করতে পারবেন। তো আমি একদম লাইভে ভিডিওর মাধ্যমে দেখাবো। ওকে, তো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি TopEarn360 এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, এখানে কিন্তু সকল প্রকার আপডেট সবার আগে দেওয়ার ট্রাই করি। ওকে, তো ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবেন। এখানে চলে এসে উপরে ক্লিক করবেন যে আপনি হচ্ছে এখানে জয়েন করছিলেন কিনা। যদি জয়েন করে থাকেন তাহলে এখানে কীভাবে চেক করবেন দেখেন। ফার্স্ট অফ অল explore.konwallet.com এটাতে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করবার পর চেকিং করবেন যে আপনি পেমেন্টটা পাইছেন কিনা, তারপর পরের ধাপগুলো করবেন। এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন, যে অ্যাড্রেসটা দিয়ে জয়েন করছিলেন সেই টাস্ক ওয়ালেটের মধ্যে গিয়ে বিএসসি স্মার্ট চেইন অ্যাড্রেসটা কপি করবেন। আর ওই যে লিঙ্কটা দিছি ওখানে প্রেস করার পর এখানে জাস্ট সার্চ করবেন, দেখতে পারবেন আপনার অ্যাড্রেসটা। জাস্ট আপনি আবার এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন বা অ্যাড্রেসের অপশনে ক্লিক করে দেবেন। ওকে, তো ক্লিক করবার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনার ফিক্সিং হচ্ছে, ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন 1 টোকেন। জাস্ট অ্যারো চিহ্নটাতে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে 75টা কিন্তু কোন টোকেন আমরা কিন্তু পাইছি। তো এখন হচ্ছে আমরা এটা কিভাবে সেল আউট করব। ঠিক আছে, আমি সরাসরি লাইভে সেল আউট করতেছি। তো এটার জন্য আমরা প্রথমত কি করব, বিটকিপ যেটা আছে বিটকিপ, ঠিক আছে, বিটকিপ ওয়ালেট যাদের নাই তারা প্লে স্টোর থেকে নামাই নেবেন। এই যে বিটকিপ, তো আমি বিটকিপটাকে ওপেন করে নিচ্ছি। এখানে হচ্ছে আপনাকে ইম্পোর্ট করতে হবে আর কি ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কিটা দিয়ে, যে ট্রাস্ট ওয়ালেট দিয়ে আপনি জয়েন করছিলেন যে অ্যাড্রেস দিয়ে। ওকে, তো আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে প্রাইভেট কিটা নেবেন। তো এখান থেকে হচ্ছে আপনি যদি নতুন হন প্লে স্টোর থেকে নামাবেন, আর যদি পুরাতন হন এখানে ক্লিক করবেন। অ্যাড ওয়ালেট দেখতে পাচ্ছেন, অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন, ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন। এখানে ফ্রেশটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি আর কি এটাকে ইম্পোর্ট করে নেবেন। তো তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে হচ্ছে কী করবেন, এখানে অল চেইন একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানের মধ্যে ক্লিক করে দিন। এখান থেকে অ্যাড মেইননেট এখানে ক্লিক করুন। এখান থেকে হচ্ছে আপনাকে কাজটা করতে হবে। আচ্ছা, অ্যাপটাকে হচ্ছে আমি আপডেট করলাম, আপডেট না করলে কিন্তু ফাংশনগুলো আসতেছে না, এর জন্য অল মেইননেটে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে হচ্ছে অ্যাড মেইননেটে ক্লিক করলাম। এখান থেকে কাস্টম নেটওয়ার্ক এই যে দেখতে পাচ্ছেন, এখানে কাস্টম নেটওয়ার্কে ক্লিক করব। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাকে কাজটা কিন্তু করতে হবে। এখান থেকে নিচে চলে যাব, এখান থেকে ভিউ অল কাস্টম নেট এখানে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ম্যানুয়ালি, এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমি কিন্তু, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি ইনফরমেশনগুলো পাবেন। এইখান থেকে হচ্ছে নেমটা নেবেন, নেমটা নিয়ে হচ্ছে এখানে আরপিসির অ্যাড্রেসে দিবেন, সরি এখানে নেমের জায়গায় নেটওয়ার্ক নেম দিবেন, আরপিসির জায়গাটায় দিবেন আরপিসি। আমি নিচ্ছি সবগুলো আরপিসি, জাস্ট ওয়েট, আরপিসি ইউআরএল। তো উপরে হচ্ছে আরপিসি ইউআরএল, তারপরে হচ্ছে চেইন আইডি। তো এখান থেকে হচ্ছে চেইন আইডি নিলাম, চেইন আইডিটা হচ্ছে পেস্ট করলাম। এখান থেকে হচ্ছে মোটামুটি জাস্ট কনফার্মে ক্লিক করে দিব। আমাদের কিন্তু এটা হয়ে যাবে। পাসওয়ার্ডটা দিবেন আপনার বিটকিপের, দেওয়ার পর কিন্তু আপনার এটা ইম্পোর্টিং হয়ে যাবে মেইন নেটে। ওকে, তারপর হচ্ছে টোকেনটা সার্চ করতে হবে। এটার জন্য প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটা সার্চ করতে হবে। এখানে হচ্ছে আমাদের টেলিগ্রামে কিন্তু এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিছি, এখান থেকে হচ্ছে আপনি অ্যাড্রেসটাকে জাস্ট পেস্ট করে দিবেন। ঠিক আছে, তো পেস্ট করার পর যদি এটা ম্যাচ না করে তো কী করবেন, ম্যানুয়ালি অ্যাড টোকেনে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি মেইন নেট, জাস্ট ওয়েট, আচ্ছা এখানে সার্চ বারে আর কি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিবেন, আমি দিচ্ছি। তারপর কনফার্মে ক্লিক করবেন, সিলেক্ট এ মেইন নেট করতে হবে। তো এবার হচ্ছে সার্চ বারে এসে কোন লিখবেন, কন, ঠিক আছে, এই যে কন মেইন নেট চলে আসছে, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে কন্ট্যাক্ট অ্যাড্রেসে পেস্ট করবেন, মানে কনফার্মে। তারপরে হচ্ছে অ্যাড নাওয়ে ক্লিক করবেন, আপনার কিন্তু টোকেনটা অ্যাডিং হয়ে যাবে। ব্যাক করে নেবেন, এখানে দেখতে পারবেন যে মিস্টার ডিফেন্ডেবল আপনার হচ্ছে এটা টোকেনটা আসছে। ওকে, তো এখন কথা হচ্ছে এটাও কিন্তু বিটগেটের লিস্ট, সরি বাইবিটের লিস্ট আছে আর গেট.ioতে। তো আমি গেট.ioতে চলে যাচ্ছি, গেট.ioতে চলে আসলাম। তো গেট.ioতে চলে আসার পর আমি দেখাচ্ছি, আমি সর্বপ্রথম ওয়ালেট সেকশনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে ডিপোজিটে ক্লিক করছি, অন চেইন ডিপোজিটে ক্লিক করলাম। এখান থেকে কন লিখবো, KON, কন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারটা কনপে, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে কিন্তু আপনি প্রথম টাইম আসলে এখানে 30 সেকেন্ড সময় নেবে অ্যাড্রেসটা জেনারেট হতে। তো এইটা হচ্ছে অ্যাড্রেস, মিনিমাম ডিপোজিট অনেক কম, জাস্ট ডিপোজিট অ্যাড্রেস নিলাম। এখান থেকে হচ্ছে কনের উপরে প্রেস করে দিচ্ছি। এখান থেকে হচ্ছে সেন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো রিসিভ অপশনে ক্লিক করে দিচ্ছি, অলে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে জাস্ট আমি ওকেতে প্রেস করে দিচ্ছি, আমার কিন্তু এটা কিন্তু সেন্ড হয়ে যাবে।
জাস্ট ওয়েট, আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই, থাম্বনেইল বানাইতে কাজে লাগে। তো এখান থেকে হচ্ছে আবার পাসওয়ার্ডটা দিবেন, কনফার্মে ক্লিক করে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর কিন্তু এটা ট্রান্সফার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ট্রান্সফার কিন্তু হয়েছে। আমরা এখন দেখবো যে পেমেন্টটা এখানে আসছে কিনা। এটা ইনস্ট্যান্ট কিন্তু সেল আউট করা যাবে। ডিপোজিটে দেখতে পাচ্ছেন রিফ্রেশ করতেছি, একটু সময় লাগবে। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ডিপোজিটটা সাকসেসফুল হয়ে গিয়েছে। তো আমরা এখন লাইভে এটা সেল আউট করবো, এর জন্য ট্রেডিংয়ে চলে গেলাম। ট্রেডিং থেকে এই যে উপরের এই অ্যারো চিহ্নতে ক্লিক করছি। তো এখান থেকে হচ্ছে কন লিখলাম। ওকে, কন লেখার পর দেখতে পাচ্ছেন যে কন এই যে প্রথমটাই 7 সেন্ট করে চলতেছে, 7 সেন্ট। তো আমার কিন্তু 75টা আছে। তো আমি সেল অপশনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে জাস্ট ওয়েট, এটা কিন্তু প্রসেসিং অবস্থায় আছে, একটু টাইম লাগবে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার ডিপোজিটটা কিন্তু সাকসেসফুল হয়েছে। এখানে মোটামুটি 30 মিনিটের মতো কিন্তু টাইম নেয়, ঠিক আছে। তার আগে কিন্তু তারা আর কি ওয়ালেটে যোগ করে না। তো আমি এখন সরাসরি হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ওয়ালেটে এর আগেও ছিল। এই যে স্পোর্টের মধ্যে যদি ক্লিক করি, তো এখান থেকে হচ্ছে দেখতে পারবেন এই যে কনপে চলে আসছে $5। ওকে, তো এখন আমি এটা সরাসরি সেল আউট করবো। এর জন্য সরাসরি আমি ট্রেডে চলে যাব। এখান থেকে তো সার্চ করলাম এই অ্যারো আইকনে ক্লিক করে কন লিখে। ওকে, জাস্ট কন লিখে কন ভার্সেস ইউএসডিটি। তো সেল অপশনে ক্লিক করে জাস্ট এই নিচের সেলিংয়ে ক্লিক করে আমি এখান থেকে সরাসরি সেল আউট করে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে ট্রেডিং পাসওয়ার্ড দিতে হবে। তো সাকসেস কিন্তু হয়েছে। তো আমি যদি এখানে ওয়ালেটে ক্লিক করে দিই, দেখি আমার পেমেন্টটা হয়ে গেছে কিনা। তো আমার কিন্তু পেমেন্টটা আসছে। আমি এটা ইউএসডিটি করে আর কি সেল আউট করবো। জাস্ট বাই অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে হচ্ছে আমি ইউএসডিটি করলাম অ্যান্ড এটাকে বাই করে নিচ্ছি। জাস্ট ওয়েট, বাই করে সাকসেসফুল হয়ে গিয়েছে। তো আমি এখন কিন্তু এটা ইউএসডিটিতে মানে টিআরএক্সে কিন্তু সেল আউট করবো, ঠিক আছে, মানে উইথড্র করব। তো উইথড্রোতে গিয়ে আমি অন চেইন উইথড্রয়াল এখানে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমি এগুলা দিচ্ছি, নেটওয়ার্কটাকে সিলেক্ট করে। তো আমি ম্যাক্স করলাম, এখানে ফি একটু কাটবে, ঠিক আছে। তো মোটামুটি এখানে ফি বেশি $1 মতো, ঠিক আছে। তো যাই হোক, আপনারা আর কি এটা উইথড্রয়াল করে নেবেন, আমি অন্য দেখি। ওকে, তো ধন্যবাদ।